আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভাইরাল মিষ্টি কুমড়া পিঠার রেসিপি। আর এখন শীতকাল, আর এই শীতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তার মধ্যে যদি পিঠার একটু ভিন্নতা থাকে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আজকে এই পিঠাটা তৈরি করে নিলাম। ফার্স্টে আমি ভিতরের পুরটা তৈরি করে নিলাম। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম মিঠাই, আর দিয়ে দিচ্ছি মিঠাইটা গলে আসার পর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে নারিকেল। আমি আজকে এই পিঠাটা অল্প একটুই বানাবো, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেজন্য অল্প একটু দিয়ে ট্রাই করব। এখানে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে আসলাম পিঠার খামির তৈরি করার জন্য। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যখন পানিটা বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। এটা আমার শুকনো চালের গুঁড়া ছিল, সেই জন্য 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের ভেজা চালের গুঁড়ো হলে কম বেশি লাগতে পারে, সেই বুঝেই কিন্তু এই চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে। আর এই যে আমার চালের গুঁড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর এটা কিন্তু একটু গরম অবস্থায় থাকতেই মথে নিতে হবে, তাহলে কিন্তু খামিটা অনেক বেশি সুন্দর হবে পিঠা বানানোর জন্য। আর এই যে এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ ফুড কালার। এখানে যেহেতু মিষ্টি কুমড়ার পিঠা তৈরি করব, সেই জন্য মিষ্টি কুমড়ার কালারটা আনার জন্যই অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এখন আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানানো শুরু করব। তার আগে আমি যে নারিকেলের পুরটা তৈরি করেছি সেটা একটু গুল করে শেপ দিয়ে নিলাম, তাহলে পিঠার ভিতরে ভরে তাড়াতাড়ি করে পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা বাটির মতো তৈরি করে ভিতরে পুরটা দিয়ে এখন হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নেব। আর যেহেতু আমি বলেছি এটা প্রথমবার আমি ট্রাই করছি, সেই জন্য আমি আগেই কিন্তু কয়েকটা বানিয়ে নিলাম যে কীরকম হয়, পারি কি না সেটা দেখার জন্য আমি কিন্তু কয়েকটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো বানানো আমার খুবই সুন্দর হয়েছে। এই পিঠাটা দেখে মনে হয় যে বানানো অনেক বেশি কঠিন, আসলেই কিন্তু তা নয়। বানাতে গেলে একেবারেই সহজ। প্রথমে আমি ভয় পেয়েছিলাম যে পিঠাটা করতে পারবো কি না, তারপর দেখি না, করার পর খুবই সুন্দর, মানে একেবারেই সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। আমি এই যে কিভাবে করে নিলাম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো বানানোর পর আর ইচ্ছে করছিল না যে খেয়ে ফেলি, মনে হচ্ছিল যে এগুলো সাজিয়ে রাখলেই মনে হয় ভালো হবে। দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে আমি একটা প্লেটে পিঠাগুলো নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটা কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমার এই মিষ্টি কুমড়া পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।